বাড়িতে চুরি করতে গিয়ে এবারে একেবারে হাতে নাতে ধরা পড়লো চোর বাবাজি। এরপর চোরকে একেবারে হাতে এবং কোমরে দড়ি দিয়ে বেঁধে আটকে রাখলো গ্রামবাসীরা। মুর্শিদাবাদের ভগবানগোলার রামচাঁদমাটি এলাকায় বাড়িতে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেল এক চোর। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রামচাঁদমাটি এলাকায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে হাতে নাতে চোরকে ধরে দড়ি দিয়ে বেঁধে রাখেন গ্রামবাসীরা। শনিবার এই ঘটনায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। চোরের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি করার বিভিন্ন সরঞ্জাম। মুকুল বলছি ওর সঙ্গে আরেকজন ছিল। হ্যাঁ, স্বীকার করেছে, বুঝতে পারলেন তো, ভিডিওতে আছে। অভিযোগ, সালেমা বিবি নামের একজন বাড়িতে ঢুকে সাইকেল এবং গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন জিনিসপত্র চুরি করার চেষ্টা করে ওই চোর। সালেমা বিবির বাড়িতে ঢুকে এমন ঘটনা ঘটানোর চেষ্টা করে। ওই সময় বাড়ির মালিক শব্দ পেয়ে চেঁচামেচি করা শুরু করেন। এরপর প্রতিবেশীরা ছুটে এসে চোরকে ধরে ফেলে। তারপর তাকে একটি ট্রাক্টরের সঙ্গে বেঁধে রাখা হয় বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশও। সালেমা বিবির অভিযোগ, শুক্রবার রাতে বাড়িতে চোর ঢোকে কোনো কিছু না পেয়ে সাইকেল আর গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যাচ্ছিল। সেই সময় শব্দ পেয়ে চিৎকার চেঁচামেচি করাতেই গ্রামবাসীরা ছুটে আসে। এরপর তাকে ধরে ফেলা হয়। তার কাছ থেকে তালা ভাঙার এবং দরজা খোলার বেশ কিছু সরঞ্জাম পাওয়া গেছে। কি বলছেন তিনি, শুনবো। আমার ঘরে ঢুকে সুকেশ গোটা হাতড়াইছে, দেখে কিছু পাইনি, তখন আমাদের সিলিন্ডারটা নিয়ে গেছে আর এই সাইকেলটা তুলে নিয়ে চলে গেছে। ওর কাছে কি কোনো অস্ত্র ছিল? হ্যাঁ, আছে। অস্ত্রই তো আমরা পেয়েছি এখন দুটো, দুটো নয়, তিনটে না চারটে আছে। চারটে অস্ত্র। হ্যাঁ। ওই যে কপাট মপাট ভাঙা। হ্যাঁ হ্যাঁ, দরজা খোলা, তালা খোলা আর এগুলো। ওই সব অস্ত্রগুলো পেয়েছে। হ্যাঁ। পিন্টু কাজ সরো। এই গাড়ি ঢুকে ছাড় ভাই বেলা। এই বাচ্চারা এই দূরে সর। এই সর রে। এই তো নুনু তো হাত কেন রে। ভাই নাম যাচ্ছে রে সব। দেখি দেখি। এই ঘটনায় চোর নিজের মুখে স্বীকার করে নিয়েছে যে তিনি চুরি করেছেন। কি বলছে ধৃত চোর, শুনবো। আয় আয় রে হিরো। মানে ওই গ্যাস সিলিন্ডার চুরি করেছিল আর সাইকেল চুরি করেছি। মানে তোমার কাছে তো মেলায় অস্ত্র পেয়েছে চুরি করার? না, আমি বাদ দিয়ে একজন ছিল। ঠিক আছে, তোমার সঙ্গে তোমরা দুজন ছিলে? আমরা দুজনই ছিল। তোমরা কি ডেলি চুরি করো? না না, আমি আজ দিয়ে 3 দিন হলো। আজ দিয়ে 3 দিন? এর আগে কোথায় চুরি করেছিলে? হ্যাঁ, এর আগে কোথায়? এর আগে ওই এমনি গ্যাস সিলিন্ডারই নিয়েছিল। কোথায়? ওই এর ধারে, ডামসরের ধারে। ওই ডান্সারের ধারে? মানে তোমরা ডেলি চুরি করো? না না। এই অস্ত্র কোথায় পেলে? অস্ত্র আমার লাই ওরে। ওর সঙ্গে ওর সঙ্গে মিশে আমি বানাতে নাকি চুরি করতে নাকি? এর আজ দিয়ে 3 দিন আসা হইলো। আমি রাজমিস্ত্রির কাজ করি। ও যে তোমার সঙ্গে ছিল, নাম কি? ওর নাম হয়েছে বাদশা। ওর বাড়ি কোথায়? ওর বাড়ি হয়েছে ওই ইয়াতে। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? ওর বাড়ি পাইক করা। পিন্টু কাজ সরো। এই গাড়ি ঢুকে ছাড় ভাই বেলা। শনিবার সকালে খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার তদন্ত করে দেখছে ভগবানগোলা থানার পুলিশ। এ নিয়ে আমাদের কালেক সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট দেখাবো। চোর সন্দেহে মুর্শিদাবাদের ভগবানগোলার রামচাঁদমাটি এলাকায় এক ব্যক্তিকেই পোলে বেঁধেই চলল মারধর। এই অমানবিক চিত্র ধরা পড়ল ভগবানগোলা এলাকায়। ভগবানগোলা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এক ব্যক্তি চুরি করার উদ্দেশ্যে ঢুকেছিল গ্রামেরই এক মহিলার বাড়িতে এবং সেইখান থেকে একটি গ্যাস সিলিন্ডার সহ সাইকেল নিয়ে চলে যাচ্ছিল। যখন বাড়ির মালিক সেই আওয়াজ শুনতে পায়, আওয়াজ শুনতে পেলেই উঠে পড়ে এবং উঠে পড়লে হাতে নাতেই ধরে ফেলে, এমনই অভিযোগ। এই চোর সন্দেহে এক ব্যক্তিকে আটকে রাখা হয়, রাত ভোর রাখা হয়। তারপরে পরবর্তীতে পুলিশকে জানানো হলে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে যেটুকুটা জানা যাচ্ছে যে এরা দুজন চুরি করার উদ্দেশ্যে এসেছিল এবং একজন পালিয়ে যেতে পারলেও আরেকজন পালাতে পারেনি। সেই হাতে নাতে ধরা পড়ে যায় এবং হাতে নাতে ধরা পড়ার পরেই
চলে, বেধড়ক মারধর এবং তাকে বেঁধেও রাখা হয়েছে এমনটাই চিত্র আমরা দেখতে পাই। এবং সেই বেঁধে রাখা অবস্থায় যখন পুলিশ জানতে পারে, পুলিশ সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছয় এবং তাকে উদ্ধার করে নিয়ে আসে। চোর সন্দেহে এই এক ব্যক্তিকে বেঁধে রাখার অভিযোগ উঠছে মুর্শিদাবাদের ভগবানগোলা এলাকায়। ভগবানগোলা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ যে একাধিকবার চুরির ঘটনা ঘটেই চলেছে, বেশ কয়েকদিন থেকে এলাকাতে চুরির ঘটনা ঘটছেই। তবে যে ব্যক্তিকে বেঁধে রাখা হয়েছিল সে স্বীকারও করেছে যে সে চুরি করার উদ্দেশ্যে এসেছিল এবং একটি গ্যাস সিলিন্ডার এবং একটি সাইকেল নিয়ে সে পালানোর চেষ্টা করছিল এবং সে একা ছিল না, তার সাথে আরেকজনও ছিল এমনও জানা গিয়েছে। এবং এক ব্যক্তিকে গ্রামের লোকজন ধরে ফেলে এবং তাকেই বেঁধে রেখে দেয় এবং মারধরও চলে বলে অভিযোগ। পুলিশ তদন্ত নেমেছে পুরো বিষয়টির। তবে এই যে ব্যক্তিকে ধরা পড়েছিল সেই ব্যক্তি চোর সন্দেহে যাকে আটক করেছিল গ্রামবাসীরা, তার সাথেও আমরা কথা বলেছিলাম। সে স্বীকার করেছে ইয়েতে যে সে চুরি করার উদ্দেশ্যে এসেছিল এবং সেই রাজমিস্ত্রির কাজ করে। সে বিগত 3 দিন থেকে এই চুরির দলের সাথে যুক্ত আছে এবং এর পেছনে আর কোনো বড় র্যাকেট কাজ করছে কিনা পুরো বিষয়টাই তদন্ত করে দেখছে ভগবানগোলা থানার পুলিশ। তবে একটি অমানবিক চিত্র উঠে এলো ভগবানগোলা থানা এলাকায়, যে যদিও বা কেউ চোর সন্দেহে কাউকে ধরে ফেলা হয়, সর্বদাই প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে প্রশাসনকে খবর দেওয়া হোক এবং প্রশাসনের হাতে তুলে দেওয়া হোক, কিন্তু গ্রামবাসীরা তারা নিজেরাই এই ব্যক্তিকে একটি জায়গায় বেঁধে রেখেছিল এবং পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেয়। এর বিরুদ্ধে অভিযোগ একটাই যে এ গ্যাস সিলিন্ডার এবং সাইকেল নিয়েই পালাচ্ছিল এবং তার কাছ থেকে তালা ভাঙার যে সরঞ্জাম, সেই সরঞ্জামগুলো গ্রামবাসীরা বেশ কিছুটা উদ্ধার করেছে, বেশ কয়েকটা সরঞ্জামও উদ্ধার হয়েছে। তবে চোর সন্দেহে যে বেঁধে রাখার ঘটনা, এটাই একাধিক জায়গাতেই আমরা দেখেছি। তবে এ চিত্র এই মুহূর্তে কোনোভাবেই পাথেয় নয়। সবারই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বদাই জানানো হয় যদি কোনো রকম এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে সাথে সাথেই পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করা, কিন্তু পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ না করে এলাকার মানুষজনের ক্ষোভের মুখেই পড়ে এই ব্যক্তি। কারণ এলাকার মানুষজন কিছুটা হলেও ক্ষিপ্ত হয়েছিল, কারণ একাধিকবার এই চুরির ঘটনা এলাকায় ঘটেই চলেছে। সেই কারণের জন্য এলাকার মানুষজন এই ধরনের ঘটনা ঘটিয়েছে ভগবানগোলা থানা এলাকায়। বাড়িতে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে এই চোর। ইতিমধ্যেই যার বাড়িতে চুরি করতে গেছিল সে জানিয়েছে যে তার বাড়ি থেকে একটি গ্যাস সিলিন্ডার এবং সাইকেল চুরি করে পালানোর প্ল্যান ছিল এই চোরের। কি বলেছেন তিনি, শুনবো। আমার ঘরে ঢুকে সুকেশ গোটা হাতড়াইছে, দেখে কিছু পাইনি, তখন আমাদের সিলিন্ডারটা নিয়ে গেছে আর এই সাইকেলটা তুলে নিয়ে চলে গেছে। ওর কাছে কি কোনো অস্ত্র ছিল? হ্যাঁ আছে। অস্ত্রই তো আমরা পেয়েছি এখন দুটো নয় 3টে না 4টে আছে। 4টে অস্ত্র? হ্যাঁ। ওই যে কপাট মপাট ভাঙা? হ্যাঁ হ্যাঁ, দরজা খোলা, তালা খোলা, আর এগুলো ওই সব অস্ত্রগুলো পেয়েছে? হ্যাঁ। পিন্টু কাজ সরো, এই গাড়ি ঢুকে গেল স্যার ভাই বেলা, এই বাচ্চারা এই দূরে সরো। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।